এদিকে আজকের সবচেয়ে বড় খবর, ইরানের ভয়াবহ হামলায় নেতানিয়াহু ও তার ভাই নিহতের খবর। আতঙ্কে ইহুদিরা। পুরো মুসলিম বিশ্বে আনন্দে মিষ্টি বিতরণ শুরু। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। নিহত হয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফার্স্ট নিউজ নিশ্চিত করেছে এই তথ্য। এছাড়া দ্য তাসনিম এবং ইরান ইন্টারন্যাশনালও জানিয়েছে শনিবারের বিমান হামলায় মৃত্যু হয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু। জানা গেছে শনিবার সকালে চালানো হামলাতেই মারা যান তিনি। এদিকে নেতানিয়াহু নিহত, ইরানি সংবাদ মাধ্যমের দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়। সত্যি কি মারা গেছে নেতানিয়াহু? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। যাই হোক, খুশির খবরটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো চশমা খোলে বাকি নিউজটি বলছি, কারণ চোখ দেখে কথা না বললে আমারও ভালো লাগে না, আপনারাও মজা পাবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। ভিডিও যদি শেয়ার না করেন, ইফতারের আগ মুহূর্তে শেয়ার করতে সোয়াব হবে কিনা জানি না, তবে একটু খুশিটা বাড়াই দিলেন আর কি। যেমন ধরেন রোজদাররা বসে আছে, হুট করে আমার নিউজটা তার টাইমলাইনে গেল আর দেখলো নেতানিয়াহু আর নাই। তবে আসলে কি নাই? এদিকে ইরানের নতুন খামেনিকে হত্যার হুমকি ট্রাম্পের, তাই ট্রাম্পের বিরুদ্ধে চীনের যুদ্ধ ঘোষণা। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। চাপের মধ্যেও ইরান একটা মারাত্মক কাজ করছে, সেটা হচ্ছে খামেনির ছেলেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করে তারা একটা বার্তা দিল পশ্চিমা গোষ্ঠীকে যে তারা আপোষ করবে না। এবং পশ্চিমা গোষ্ঠী এখন থরথর করে কাঁপতে থাকবে যে যে খামেনিকে বিদায় করে দিল তাদের চিরশত্রুকে, সেই চিরশত্রুর ছেলে সে এখন সেই জায়গায় প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ খামেনির রক্ত রয়ে গেল। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানি হামলায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিহত হওয়ার দাবি করেছে ইরানি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে পাল্টা আক্রমণে নাস্তানাবুদ করে দিচ্ছে ইরান। ট্রাম্প যখন যুদ্ধবিরতির জন্য উঠে পড়ে লেগেছে, ঠিক তখনই ইরান তার আধুনিক ক্ষেপণাস্ত্র দিয়ে মার্কিন ঘাঁটি সহ তেল আবিবকে গুড়িয়ে দিচ্ছে। যদিও এই যুদ্ধে ইরানের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে, তারপরও তাদের পাল্টা আক্রমণে ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ঠিক যুদ্ধের এমন মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত হয়েছেন বলে দাবি করেছে ইরানের আধা সরকারি গণমাধ্যম তাসনিম নিউজ। ইরান এই যুদ্ধের প্রথম দিকে সস্তা ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে, আর যুদ্ধের এমন পর্যায়ে এসে তারা শক্তিশালী মিসাইল ব্যবহার করছে। আর ইসরায়েলের আয়রন ডোম ধ্বংস হয়ে যাওয়ার পর ইরানের কোনো মিসাইলই তারা প্রতিরোধ করতে পারছে না। আর সে কারণেই ইরান খুব সূক্ষ্মভাবে নেতানিয়াহুর বাড়িতে মিসাইল হামলা চালিয়েছে। আর ইরানের এই হামলায় শুধু নেতানিয়াহুই নয়, তার ভাইয়েরও নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। আর এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে অনেকটাই দিশেহারা হয়ে পড়েছে ইসরায়েলি বাহিনী। ইরানের সংবাদ মাধ্যম তাসনিম নিউজ জানিয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে নেতানিয়াহু সহ একই হামলায় ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভিরও আহত হয়েছেন। প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিডারের এক্সপোস্টে বরাত দিয়ে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহু সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলে নিহত হয়েছেন নেতানিয়াহু। এ সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গাভিরও, আর তাতে তিনিও আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি আদৌ স্কট রিডার ব্যবহার করেন কিনা কিংবা তা ভুয়া অ্যাকাউন্ট কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও ফার্সি ভাষার সংবাদ মাধ্যম তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার প্রমাণ বা কোনো ক্ষতিরও নিশ্চিত প্রমাণ উপস্থাপন করা হয়নি। তার পরিবর্তে এটি বেশ কয়েকটি পরিস্থিতিগত বিষয় একত্রিত করেছে, যার মধ্যে রয়েছে নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপগুলোর মধ্যে অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রতিবেদন, এবং মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের একটি কথিত সফর স্থগিত করা, এবং রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো এবং নেতানিয়াহুর মধ্যে একটি ফোন আলাপের ফরাসি রেকর্ড যেখানে কথোপকথনের তারিখ নির্দিষ্ট করা হয়নি। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। প্রধানমন্ত্রীর দপ্তরের রেকর্ড বলছে, নেতানিয়াহুর নামে সর্বশেষ বিবৃতিটি দেওয়া হয়েছিল গত 7 মার্চ। সেদিন ইসরায়েলের বিশেবা এলাকায় ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে আহত কয়েকজনকে দেখতে গিয়েছিলেন নেতানিয়াহু। ইরানের সংবাদ মাধ্যমে অবশ্য নেতানিয়াহু নিহত হওয়ার খবরটি প্রকাশ হওয়া নতুন কিছু নয়। এর আগে গত 2 মার্চ একটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল যে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়ে গেছে এবং তিনি নিহত হয়েছেন। তবে ইরানের শক্তিশালী মিসাইল হামলা শুরুর পর থেকে এখনো পর্যন্ত গণমাধ্যমের আড়ালেই রয়েছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু নিহত, ইরানি সংবাদ মাধ্যমের দাবি ঘিরে বিশ্বজুড়ে তোলপাড়। সত্যি কি মারা গেছে নেতানিয়াহু? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজ সম্প্রতি দাবি করেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে নিহত হয়েছেন। একই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভর আহত হয়েছেন। তবে এই ঘটনার সত্যতা এখনও নিশ্চিত নয়। তাসনিম নিউজের প্রতিবেদনে মার্কিন গোয়েন্দা কর্মকর্তা স্কট রিটারের এক্সপোস্টকে সূত্র হিসেবে দেখানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি ক্ষেপণাস্ত্র নেতানিয়াহুর সরকারি বাসভবনে আঘাত হানার পর ঘটনাস্থলেই তিনি নিহত হয়েছেন। এই সময় তার বাড়িতে উপস্থিত ছিলেন ইতামার বেন গিভর, যিনি আহত হয়েছেন। তবে যে অ্যাকাউন্ট থেকে এই পোস্ট করা হয়েছে সেটি সত্যি স্কট রিটার ব্যবহার করছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ফার্সি ভাষার তাসনিম নিউজের প্রতিবেদনে নেতানিয়াহুর উপর হামলার কোনো দৃঢ় প্রমাণ উপস্থাপন করা হয়নি।
এর পরিবর্তে পরিস্থিতিগত কয়েকটি বিষয় একত্রিত করে সংবাদটি তৈরি করা হয়েছে, যেমন নেতানিয়াহুর সাম্প্রতিক ভিডিও ক্লিপের অনুপস্থিতি, ইসরায়েলি মিডিয়ায় তার বাড়ির চারপাশের কড়া নিরাপত্তা ব্যবস্থা, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের সফর স্থগিত হওয়া এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো ও নেতানিয়াহুর ফোনালাপের রেকর্ডে তারিখ নির্দিষ্ট না থাকা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর দপ্তর এ ব্যাপারে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। দপ্তরের রেকর্ড অনুযায়ী নেতানিয়াহুর সর্বশেষ প্রকাশ্য বিবৃতি ছিল ৭ মার্চ, যখন তিনি ইসরায়েলের বীরে সেবা এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহতদের সঙ্গে দেখা করেছিলেন। ইরানি সংবাদ মাধ্যমে নেতানিয়াহুর নিহত হওয়ার খবর নতুন কোনো ঘটনা নয়। এর আগে ২রা মার্চও কয়েকটি ইরানি সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছিল ইরানি ক্ষেপণাস্ত্র হামলার ফলে প্রধানমন্ত্রীর দপ্তর ধ্বংস হয়েছে এবং নেতানিয়াহু নিহত হয়েছেন। তবে পরে চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এই দাবিকে গুজব হিসেবে বর্ণনা করেছে। ব্রেকিং নিউজ। উল্লেখ্য, এই পরিস্থিতিতে নেতানিয়াহুর জীবিত থাকা এবং দপ্তরের ক্ষয়ক্ষতির প্রকৃত অবস্থা নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষকরা সতর্কভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তথ্যসূত্র জেরুজালেম পোস্ট। এদিকে ইরানের হামলায় ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র ধ্বংস। ইসরায়েলের রাজধানী তেল আবিবের কাছে অবস্থিত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। মঙ্গলবার 10 মার্চ 2026 এক বিশেষ অভিযানে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তসনিম। IRGCর জনসংযোগ দপ্তরের বরাত দিয়ে সংবাদে জানানো হয়েছে, তেল আবিবের দক্ষিণে অবস্থিত হায়েলা স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারটিকে লক্ষ্যবস্তু করে IRGC অ্যারোস্পেস ফোর্সের এক ঝাঁক আত্মঘাতী ড্রোন হামলায় কেন্দ্রটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। ইরানি বাহিনীর দাবি, এই কেন্দ্রটি ছিল ইহুদিবাদী শাসক গোষ্ঠীর বিমান বাহিনীর প্রধান যোগাযোগ হাব। এখান থেকেই যুদ্ধ বিমানগুলোর সাথে স্যাটেলাইট নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ ও যোগাযোগ রক্ষা করা হতো। এই অবকাঠামোটি ধ্বংস হওয়ার ফলে ইসরায়েলি বিমান বাহিনীর কার্যক্ষমতা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়বে বলে তেহরান মনে করছে। উল্লেখ্য, গত 28 ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কমান্ডারের হত্যাকাণ্ডের পর ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা চরম আকার ধারণ করে। ওই ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালায়, যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটে। এরই পাল্টা জবাব হিসেবে ইরান সাম্প্রতিক দিনগুলোতে অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে দফায় দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে আসছে। তেল আবিবের স্যাটেলাইট সেন্টারে মঙ্গলবারের এই অভিযানকে ইরানের সেই প্রতিশোধমূলক পদক্ষেপেরই অংশ হিসেবে দেখা হচ্ছে। অঞ্চলটিতে চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যের সামগ্রিক স্থিতিশীলতাকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও খামেনির মৃত্যুর পর ট্রাম্প নেতানিয়াহু ভেবেছিল সহজে বুঝে এবার দখল করা যাবে ইরানকে, কিন্তু তাদের সেই আশায় পানি ঢেলে উল্টো প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছে ইরান। আর তাতে নিজেদের ক্ষয়ক্ষতি বাড়লেও শত্রুদের পরাজিত না হওয়া পর্যন্ত হাল ছাড়বে না তারা। আর ঠিক রক্তক্ষয়ী সময়ে নিজেদের সর্বোচ্চ নেতা হিসাবে আলী খামেনির ছেলে মেজতবা খামেনিকে নির্বাচিত করেছে ইরান। আর নতুন খামেনি ক্ষমতায় বসার পরে যেন ঘুম হারাম হয়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর। মেজতবা খামেনি দায়িত্ব নেওয়ার পর থেকে তার নির্দেশে যেন দ্বিগুণ শক্তি আর উদ্যমে লড়াই চালিয়ে যাচ্ছে ইরান। এমনকি যুক্তরাষ্ট্র ইসরায়েলের লাগাতার হামলায় নিজেদের ক্ষয়ক্ষতি হতাহত বাড়লেও যেন কিছুতেই থামানো যাচ্ছে না ইরানি বাহিনীকে। এমনকি যুদ্ধে বারবার আমেরিকা পিছিয়ে আসতে চাইলেও লড়াই যেন শেষ দেখে ছাড়বে ইরান। আর তাই নতুন খামেনিকে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। আর তাতে একে একে চীন, রাশিয়া, উত্তর কোরিয়ার মতো বন্ধু রাষ্ট্রগুলো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ইরানের দিকে। এরই প্রেক্ষিতে এবার নতুন খামেনিকে হত্যার হুমকি দেওয়ায় আমেরিকা ইসরায়েলের উপর চরম খেপেছে চীন। তারা সব জানিয়ে দিয়েছে যে মেজতবা খামেনির এই নিয়োগ সম্পূর্ণভাবে ইরানের সংবিধান সম্মত। এমনকি ইরানের এই ভিতরকার কোনো বিষয়ে ট্রাম্প নেতানিয়াহুর হস্তক্ষেপ মোটেই মেনে নেবে না চীন। যাই হোক, খুশির খবরটা ইতিমধ্যে সবাই জেনে গেছেন। তো চশমা খোলে বাকি নিউজটি বলছি, কারণ চোখ দেখে কথা না বললে আমারও ভালো লাগে না, আপনারাও মজা পাবেন না। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন এই মুহূর্তে ভাইরাল হচ্ছে। ভিডিও যদি শেয়ার না করেন, ইফতারের আগ মুহূর্তে শেয়ার করতে সওয়াব হবে কিনা জানি না, তবে একটু খুশিটা বাড়াই দিলেন আর কি। যেমন ধরেন রোজদাররা বসে আছে, হুট করে আমার নিউজটা তার টাইমলাইনে গেল আর দেখো নেতানিয়াহু আর নাই। তবে আসলে কি নাই? এখানে একটা প্রতিবেদন সামনে আসছে, 3টা ফোকাসেবল রিজন আছে যেই কারণে মনে করা হচ্ছে নেতানিয়াহু আর নাই। গেল 3 থেকে 4 দিন আগে আমি নিজে নিউজটা করছি যে ইরান তাদের
ক্ষেপণাস্ত্র ভান্ডারে থাকা সর্বাধুনিক প্রযুক্তির হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল, যেটা বাংকারও ধ্বংস করতে পারে। অর্থাৎ মাটির নিচে নিরাপত্তার জন্য যে বাংকার তৈরি করা হয়, সেই বাংকার মার্কিন যুক্তরাষ্ট্র যেমন উড়াইতে পারে, ইরানও উড়াইতে পারে। তো নেতানিয়াহুর মৃত্যু নিয়ে গুঞ্জন ছিল। আজকে নেতানিয়াহু নিহত বা আহত হয়েছেন এমন গুঞ্জন ছড়িয়ে পড়লে এর সপক্ষে ইরানের গণমাধ্যম তাসনিম নিউজ তারা একটা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি বলছে, সাম্প্রতিক সর্বশেষ ইরানি হামলার পর নেতানিয়াহু আহত বা নিহত হতে পারে, তবে তাদেরই দাবির পক্ষে তারা বেশ কিছু যুক্তি তৈরি করেছে। কয়েকটি কারণে এই জল্পনা এখন ডালপালা মেলতে শুরু করেছে। নাম্বার 1, সাম্প্রতিক সময়ে নেতানিয়াহুর যে নতুন ভিডিও, অর্থাৎ যুদ্ধ নিয়ে প্রতিনিয়ত তার সেনাবাহিনীকে বা বিশ্বকে দেখানোর জন্য অনেক ধরনের ফুটেজ প্রকাশ করতে ছোটখাটো, কিন্তু গেল 4 থেকে 5 দিন যাবত নতুন কোনো ভিডিও ফুটেজ পাওয়া যাচ্ছে না। তো কেউ কেউ ভাবছেন যে সম্ভবত মারা গেছে। এখন মারা গেলে কেন প্রকাশ করা হবে না? কারণ এই মুহূর্তে ইসরায়েলি সেনাবাহিনীর মনোভাব অথবা তাদেরকে যারা সাপোর্ট করে পশ্চিমা শক্তি, তারা সকলেই কোথায় যাবে, আর পাশাপাশি ইরানি সেনাবাহিনীর যে মানসিক শক্তি সেটা 100 গুণ বৃদ্ধি পাবে। এরপরে তার বাসভবনের আশেপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, অর্থাৎ এই মুহূর্তে নিহত যেখানে আছে তার বাসভবন হিসেবে চিহ্নিত, সেখানে অতীতের যে কোনো সময়ের তুলনায় কয়েক গুণ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে কেউ কেউ মনে করছে সে মারা যায় নাই, বাট গুরুতর আহত হয়েছে। এমনকি নিরাপত্তার খাতিরে তাকে অন্য কোথাও চিকিৎসা না দিয়ে এই বাসভবনে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেন বিষয়টা নিয়ে আর কোনো জোরালো গুঞ্জন অথবা কোনো ফুটেজ অথবা কোনো ভিডিও আপনার প্রকাশিত না হয়। নাম্বার 3, কিছু কূটনৈতিক গুরুত্বপূর্ণ সফর স্থগিত হয়ে যাওয়া। এই মুহূর্তে যখন যুদ্ধ চলছিল তখন পশ্চিমা দেশগুলো লাইক জার্মানি, ফ্রান্স, তারপর হচ্ছে আপনার যুক্তরাজ্য, আমেরিকা তো আছেই, তাদের যে কূটনৈতিক নেতারা, প্রতিরক্ষা লেভেলের যারা বড় বড় কর্মকর্তারা ছিলেন, তারা সবাই ভিজিট করেছিলেন, কিন্তু হুট করে বেশ কিছু কূটনৈতিক সফর স্থগিত হয়ে গেছে। তাসনিম নিউজ এজেন্সিকে আইআরজিসির ঘনিষ্ঠ গণমাধ্যম হিসাবে বিবেচনা করা হয়। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ এই গণমাধ্যমকেও কালো তালিকাভুক্ত করেছে। অন্যদিকে জেরুজালেম পোস্ট, অর্থাৎ ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্টে দাবি করা হয়েছে যে ইরানের দাবি করা তথ্যটা সত্য বা মিথ্যা না। সত্য না, তো ধরে নিলাম সত্য না, তাহলে সত্য কোনটা? যদি নিহু বেঁচে থাকে কেন তার কোনো ফুটেজ আসে না? অনেকটা শেখ হাসিনার মতন হয়ে গেছে, আওয়ামী লীগের তার আবার খেপা যাবে না। বিষয়টা দেখেন, এই যে একটা রিউমার আছে মার্কেটে, আপা কি আসলে বেঁচে আছেন, আপা কেন কোনো ফুটেজ নাই, আপা কেন কোনো ভিডিও কনফারেন্স করছেন না, আপা কেন কোথাও কোনো কথা বলছেন না, এ নিয়ে বিএনপি এবং জামাতের নেতাকর্মীরা বা ন্যারেটিভ তৈরিকারা যেমন মনে করছে মরে গেছে, এটা এখন আওয়ামী লীগের মানসিক শক্তি নষ্ট হয়ে যাবে দেখে প্রকাশ করা হচ্ছে না। তো নিহুর বেলায় ঠিক একই দাবি করা হচ্ছে যে মরে গেছে, আসলে এখন প্রকাশ করা হচ্ছে না। তবে ঘটনা যেটাই হোক, শুনতে তো ভালো লাগছে। চাপের মধ্যেও ইরান একটা মারাত্মক কাজ করছে। সেটা হচ্ছে খামেনির ছেলেকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করে তারা একটা বার্তা দিল পশ্চিমা গোষ্ঠীকে যে তারা আপোষ করবে না। এবং পশ্চিমা গোষ্ঠী এখন থরথর করে কাঁপতে থাকবে যে খামেনিকে বিদায় করে দিল তাদের চিরশত্রুকে, সেই চিরশত্রুর ছেলে সে এখন সেই জায়গায় প্রতিষ্ঠিত হলো, অর্থাৎ খামেনির রক্ত রয়ে গেল। এই মুস্তফা খামেনি, যাকে কালকে সর্বোচ্চ ধর্মীয় নেতা ঘোষণা করা হলো, দেখেন সে তার বাবাকে হারাইছে, তার মাকে হারাইছে, তার স্ত্রীকে হারাইছে, তার সন্তানকে হারাইছে, সবাইকে হারায়ও সে চুপচাপ, কোনো বক্তব্য বিবৃতি কিচ্ছু নেই। তার যেটা করার দরকার, সেই ইসলামিক গার্ড রেভলিউশন যে বাহিনী, সেই বাহিনী তিনি কিন্তু আরজিসি সেটা কিন্তু তিনি পরিচালনা করে যাচ্ছে এবং দায়িত্ব নিয়েই আগে ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে। আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে নতুন সর্বোচ্চ নেতা বেছে নিয়েছে ইরান। তিনি হলেন মুস্তফা খামেনি। যুদ্ধের প্রথম দিনে নিহত আয়াতুল্লাহ আলী খামেনির মেজর ছেলে তিনি। মুস্তফা খামেনিকে অগ্রহণযোগ্য বলছিল, তাকে সরাসরি অগ্রাহ্য করেই মুস্তফাকে সর্বোচ্চ নেতার আসনে বসালো ইরানের ধর্মীয় নেতাদের নিয়ে গঠিত বিশেষজ্ঞ পর্ষদ। একদম তারা আনুষ্ঠানিকভাবে তাকে নির্বাচিত করলো। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। ইরানের নেতা কে হবে ভবিষ্যতে এটা তারা ঠিক করবে এবং বলছে যে যুদ্ধ শেষ পর্যায়ে ইরানকে খুব দ্রুতই আয়ত্তে আনা হবে। এই সমস্ত লম্ফজম্প কথাবার্তার মধ্য দিয়ে ইরান কিন্তু তার কাজ চালায় যাচ্ছে। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলা শুরুর দিনই তেহরানে বিমান হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি প্রথম দিন। তারপর পাল্টাপাল্টি হামলায় সেই যুদ্ধ গড়িয়েছে, দ্বিতীয় সপ্তাহে ছড়িয়েছে গোটা মধ্যপ্রাচ্যে। এই যুদ্ধের মধ্যে আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার উত্তরসূরি কী হবেন তা নিয়ে ছিল নানা আলোচনা। গত রোববারই ইরান জানিয়েছিল নতুন সর্বোচ্চ নেতা ঠিক হয়েছে, তবে নাম প্রকাশ করেনি। গতকাল সোমবার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে মুস্তফা খামেনির নাম প্রকাশ করে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তেহরানে কট্টরপন্থীরা আরও দৃঢ়ভাবে ক্ষমতা ধরে রাখলো। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে এবং এর প্রভাব মধ্যপ্রাচ্যের বাইরেও বহুদূর পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে। তার মানে ইরান তার অবস্থান থেকে এক চুলও নড়ল না। সেই বার্তাই কিন্তু ইরান দিয়ে দিল ট্রাম্পকে, নেতানিয়াহুকে এবং তার সমর্থক পশ্চিমা গোষ্ঠী, যারা ইরানের পতন চায়, ইরানের ধ্বংস চায়। এমনকি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দালাল রাষ্ট্র আছে যারা দাবিদারি করে আমেরিকার, ইসরায়েলের, তাদের জন্য এটা একটা কঠিন বার্তা হলো। যদি ইরান টিকে যায় তাহলে সবসময় তাদের একটা আতঙ্ক থাকবে যে খামেনির পুত্র মুস্তফা খামেনি ক্ষমতায় আছে, সুতরাং ইরানের সাথে তেড়িবেড়ি চলবে না।